না, আমিও খেয়ে নিচ্ছি। মান্নাত একবারই ভালো লাগে, বাজার ভালো লাগে। সিরিয়াস হয়। গুড মর্নিং সবাইকে। এখন বাজে ঘড়িতে 12:30। আবার একটা নতুন ব্লগ শুরু করবো আজকে। নতুন জায়গার বলতে মুম্বাইয়েরই আরো কিছু স্পটে যাব আজকে। মুম্বাইয়ের শেষ ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো চলো আজকে ব্লগটাকে স্টার্ট করি। মুম্বাইয়ের যে কটা জায়গা বাদ পড়েছিল সেইগুলো দেখতে আমরা সকাল সকাল বেরিয়ে পড়িয়েছিলাম, আর সেই সি লিঙ্কের উপর দিয়েই আমরা চলে যাই মহালক্ষ্মী টেম্পলে। তো মহালক্ষ্মী টেম্পলের সামনে গিয়ে দেখি সেদিন প্রচুর ভিড় ছিল। এই ভিড়টাকে আমাদের অনেক ভিড় বলে মনে হলেও হয়তো এখানে রোজ এরকমই ভিড় হয়। যাই হোক, তারপর আমি সোজা হাতে ফুলের ডালি নিয়ে লাইনে দাঁড়িয়ে পড়ি। মিমোকে অনেকবার বলেছিলাম দাঁড়ানোর জন্য, তবে এত ভিড় দেখে ও আর পুজো দিতে রাজি হয়নি। কিন্তু এত দূরে এসে ঠাকুর দর্শন না করে চলে গেলে আশাটাই বৃথা, তাই আমি একাই লাইনে দাঁড়িয়ে পড়ি। পুজো দেওয়া হয়ে গেল, এখন মিমো দাঁড়িয়ে আছে বাইরে, ওখানে যাব। দেখতেই পাচ্ছ মন্দিরটা, ভিতরে খুব একটা ফোন অ্যালাউ করছিল না। মহালক্ষ্মী টেম্পল থেকে বেরিয়েই আমরা চলে যাই পাশের স্বামীনারায়ণ টেম্পলে। স্নান করাচ্ছ আর কি। চলে গিয়েছিলাম মুম্বাইয়ের নাম করা সিদ্ধিবিনায়ক টেম্পলে। সেখানে পতিদেবকে সঙ্গে করে সোজা লাইনে দাঁড়িয়ে পড়ি। মন্দিরের ভিতরটা অসম্ভব সুন্দর ছিল আর নানান কারুকার্য করা ছিল। এখানেও ফোন খুব একটা অ্যালাউ করছিল না, কিন্তু আমি চুপ করে তুলে নিয়েছিলাম তোমাদের দেখানোর জন্য। এখানে মন ভরে গণপতি বাপ্পাকে দর্শন করো। তো আমাদের এখন পুজো দেওয়া হয়ে গেল। আমরা 500 টাকা লাইনটাতে দাঁড়িয়েছিলাম, পুজো দেওয়া হয়ে গেল। এখন আমরা বেরিয়ে যাচ্ছি। যতটা সম্ভব আমি ভিডিও নেওয়ার চেষ্টা করেছি মন্দিরের ভিতরে, তবে মন্দিরের ভিতরে ভিডিও নেওয়া অ্যালাউ ছিল না। তো যতটা সম্ভব নিয়েছি। আশা করি তোমাদের ভালো লাগবে। তো আমাদের খাবার চলে এসছে, আর আমাদের এত খিদা পেয়েছে যে ভিডিও করার কথা ভুলেই গেছিলাম। খাওয়া শুরু করার পরে মনে পড়লো মিমো এখানে খেলাও দেখছে, খাচ্ছেও। তো আমিও আর কন্ট্রোল করে থাকতে পারছি না, আমিও খেয়ে নিচ্ছি। খাওয়া দাওয়া কমপ্লিট আমাদের। এখন আমরা আবার ওলা করে নিয়েছি চার্চে যাওয়ার জন্য। তো কালকেও গিয়েছিলাম ওই জায়গাটাতে, বাট কালকে চার্চটা যাওয়া হয়নি, তাই আজকে চার্চটাকে কভার করে নিচ্ছি। দেন আমরা চলে যাবো হোটেলে। এখনই নামলাম আমরা। এখন আমরা চার্চ দেখবো। আবার শাহরুখ খানের বাড়ির সামনে দিয়ে আসলাম। দিনের বেলা দর্শন করলাম মান্নাত। একবারই ভালো লাগে, বাজার ভালো লাগে। আমরা এখন অটো করে যাচ্ছি। অটো করে এখন সোজা হোটেলে চলে যাচ্ছি। হোটেলে গিয়ে আবার আমাদের একটু ভোজ ভাত আছে, সেজন্য সোজা হোটেলে চলে যাচ্ছি। সিরিয়াস হয়। যাই হোক, হোটেলে যাচ্ছি, তারপরে একটু রেস্ট নেবো। নিয়ে আমাদের ইচ্ছা আছে 9:30 থেকে 10টার মধ্যে বেরিয়ে যাবো স্টেশনে। এটা অন্য আরেকটা স্টেশন যাবো। তো চলো রাস্তাটা তোমাদেরকে দেখাই। রাস্তা দিয়ে যেতে যেতে তোমাদের একটা ইনফরমেশন দিয়ে দিই। আমরা যে গিয়েছিলাম সিদ্ধিবিনায়ক মন্দিরে, সেখানে কিন্তু প্রচুর ভিড় হয়, আর সেই ভিড়ের জন্য সবাই চায় যে তাড়াতাড়ি পুজো দিয়ে দিতে। পুজোর ফুল আমরা যে দোকান থেকে নিয়েছিলাম, সেই দোকানের ছেলেটাই বলে দিচ্ছিল কোন লাইনে গেলে তাড়াতাড়ি পুজো হয়ে যাবে। মানে 500, 100, 1000 বিভিন্ন ধরনের লাইন আছে, তবে তোমাদের চোখ কান খোলা রেখে ঠিক মতো লাইনে দাঁড়াতে হবে। তবে বিনামূল্যেও পূজা দেওয়া যায়। টাকার লাইনের স্ক্যামগুলো একটু বুঝে শুনে চলবে। এই দেখো, এত জ্যামে পড়েছিলাম যে বিকেল থেকে সন্ধ্যা হয়ে গেল। বাজে 7টা, আর এখনো আমরা হোটেল ঢুকিনি, কারণ রাস্তায় চূড়ান্ত জ্যাম। মানে আমরা মুম্বাই আসার পরে এই জ্যামে আমাদেরকে পড়তে হয়। এই আজকের দিনটাতেই, মানে যেদিন যাচ্ছি সেদিনই
এই জ্যামটাতে আমরা পড়লাম, তো আর কি করা যাবে। ভাগ্যিস আমাদের আর কোনো প্ল্যান নেই, এরপরে আমরা ডিরেক্ট হোটেলেই যাবো। কতক্ষণ থাকে জ্যামটা, আমাকে অন্ধকারে অতটা ভালো দেখাও যাচ্ছে না। যাই হোক, চলো জ্যামটা খুললো, আবার দেখি কতটা যেতে পারি। হোটেলে ফিরে আমরা টাইম নষ্ট করিনি, তাড়াতাড়ি লাগেজগুলো গুছিয়ে নিচ্ছিলাম। আর হোটেলে আমরা রাতে ডিনারটাও করিনি, সোজা স্টেশনে গিয়ে ডিনার করছিলাম, কারণ পরে একটা সময় আমাদের ট্রেন ছিল। আর যাওয়ার আগে ভাবলাম তোমাদের একটা রুম ট্যুর দিয়ে দিই। তো চলো ঢোকা যাক। এখন আমরা গাড়িতে উঠে গেছি, সামনে লাগেজ। এখন যাচ্ছি, বুঝতেই পারছো স্টেশনে যাচ্ছি। আর ভেবেছিলাম যে হোটেল থেকেই ভিডিওটা করব, তবে হোটেলের সবার সাথে কথা বলতে বলতে, এবং ওরা এত ভালো যে মানে অনেক কথা বলছিল, তো সেই কারণে আর আমাদের সময় হয়নি ভিডিও করার। তো গাড়িতে উঠে ওই জন্য ভিডিওটা করছি। তো এখন যাচ্ছি স্টেশনে, রাতে ডিনারটা স্টেশনে গিয়েই করব, স্টেশনে ক্যান্টিন থেকে, তাই তো? তো যাই হোক, অত স্পষ্ট বোঝা যাচ্ছে না যেহেতু লাইটটা খুব কম। এরপর তো চলে যাই আমরা স্টেশনে, আর স্টেশনে গিয়ে কি কি হচ্ছে আর পুরো ট্রেন জার্নিটা তোমাদের সাথে শেয়ার করব নেক্সট ব্লগে। আজকের ব্লগটা এটুকুই। ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা।